শুনুন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাউসার। আজকে আমি আমার একটা পুরাতন রোগী নিয়ে কথা বলবো। ওর নাম হচ্ছে তুহিন। ও যখন আমার কাছে আসে তখন ওর বয়স ছিল সাড়ে তেরো বছর। ওর যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে ওর কনজেনিটাল হার্ট ডিজিজ, আমরা যেটা বলি টেট্রালজি অফ ফ্যালপ। এবং এই হার্টের রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি। এবং এই রোগের 4টা সমস্যা থাকে, যার জন্য সার্জারি ছাড়া অন্য কোনো উপায় নেই। ও যখন আমার কাছে আসে, ওর বাবা মা প্লাস ও নিজেই বা ও বিভিন্ন ডাক্তারের কাছে যায়, কিন্তু ওকে সঠিক সঠিক জায়গায় কেউ নিয়ে যায় নাই কখনো, নিয়ে যায় নাই কখনো। সবাই ওকে দেখতো, বলতো যে সার্জারি লাগবে, ঢাকা চলে যান। কিন্তু ঢাকা কোথায় যাবে এই জিনিসটা ওকে ক্লিয়ারলি কখনো বলা হয় নাই। ও যখন আমার চেম্বারে আসে, আমি ওকে নিয়ে আমার যে শিশু হৃদরোগ বিভাগ, আমি আমার চেয়ারম্যান স্যারের কাছে যাই এবং ওকে ভর্তির ব্যবস্থা করে দিই। এবং ওর 2টা ধাপে সার্জারি হয়। প্রথম ধাপে যেটা হয় কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, এবং তার জন্য তাকে প্রায় 2 মাস ভর্তি থাকা লাগছে। তারপর 3 মাস পরে তার মেন সার্জারি হয়। সেই সার্জারিতে ওর সর্বমোট সময় লেগেছে 1.5 মাস। আলহামদুলিল্লাহ, ও এখন খুবই ভালো আছে। এখন আমি আমার যে রোগী, ওর সাথে একটু কথা বলবো। ওর কি ওর মনের যে ভাব সেটা একটু জানতে চাইবো। তুমি কেমন আছো? হ্যাঁ, ক্যামেরার দিকে থাকো, আগে কথা বলো। আচ্ছা, তুমি যখন আমার কাছে আসো তখন আমি তো তোমার বাবার সাথে কথা বলি তোমার ব্যাপারে। তো আমি যখন তোমার বাবাকে বললাম সার্জারি লাগবে, তখন তোমার বাবা একটু ভয় পায়। তখন আমি তোমাকে বাইরে বের করে দিই। তখন তখন তুমি কি ভেবেছিলে তখন? আমি ভয় পেয়েছিলাম, ছিলাম আমি আর বাঁচবো না। এখন ভয় নাই, কারণ ভীষণ আমি অনেক ভয় ছিলাম বাঁচবো না। এখন তো বেঁচে আছি আপনার রসিলায়, আল্লাহ রসিলায় বেঁচে আছে। আল্লাহ রসিলায় বেঁচে আছি, এখন ভালো আছি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনো, তোমার যখন প্রথম সার্জারি হয় আমি তো তোমার সাথে দেখা করতে যাই। তারপর তখন দ্বিতীয় পর্যায়ে যখন মেন সার্জারিটা হয়, তার পরের দিনে আমি তোমার সাথে দেখা করতে যাই এবং তোমার সাথে দেখা করি। সেই সম্পর্কে একটু বলো। স্যার আমার সাথে দেখা করতে গিয়েছিলেন। স্যার আমাকে দেখে বলেছিলেন যে আমি পুরো চেঞ্জ হয়ে গেছি। আমার মা বাবাকে ডেকে আনতে, ওরা এসে বললো যে আমি খুব চেঞ্জ হয়ে গেছি। স্যার তারপর স্যারদের সাথে কিছু কথা বলবো, আমি ভালো হয়ে গেছি। তারপর আমাকে স্যার নিয়ে রিলিজ মিলিজ দিয়ে আনলো। আমি এখন বাসায় আছি, তোমার স্যারের চেম্বারে আছি। আমার হার্ট সার্জারি হয়েছে, আমি ঢাকা পিজি হসপিটাল থেকে এসেছিলাম। আচ্ছা, তোমার ওই যে সার্জারিটা একটু দেখাও, জায়গাটা একটু দেখাও। আচ্ছা ঠিক আছে, হয়েছে। হ্যাঁ, আচ্ছা শোনো, এখন তোমার কিছু ফাইনালি কিছু বলতে চাও? আর ভিডিও শেষ করে দিব তো? শেষ করে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা দেখুন, আমাদের দেশে জন্মগতভাবে কনজেনিটাল যে হার্ট ডিজিজ, এটা চিকিৎসা এখন আমাদের দেশেই হয়। আমাদের মোটামুটি সবারই এটা নিয়ে অনেক ভুল ধারণা আছে যে জন্মগতভাবে হার্টের যদি সমস্যা আমাদের ইন্ডিয়া চলে যেতে হবে। আসলে এই জিনিসটা একদম ভুল। এখন আমাদের দেশে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিশু হসপিটাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এই 3 জায়গায় এই চিকিৎসা হয়। আমাদের দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন বাংলাদেশে সবকিছু সুব্যবস্থা আছে। আশা করছি যাদের জন্মগতভাবে হার্টের সমস্যা আছে অবশ্যই এই 3 বিশেষ জায়গায় যোগাযোগ করবেন। আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করব। আসসালামু আলাইকুম।